এই ওয়েবসাইটটা সার্ভারলেস টেকনোলজির উপরে বেস করে করা। কেমন? এই ওয়েবসাইটের ভিতরের অনেক কিছু আছে। আমি যদি ভেতরে না যাই, শুধু যদি বাহ্যিক দিকগুলো বিবেচনা করি, সেক্ষেত্রে আমার এই জায়গায় একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। এখানে আমি রেজিস্ট্রেশনের বিভিন্ন ইনফরমেশন দিয়ে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। এখানে ক্লিক করলে ব্যাক এন্ডে আমার এই ইনফরমেশনগুলো জমা হয়। এখানে একটা রিক্যাপচা আছে, যেন কেউ এটাতে কোনো স্প্যামিং করতে না পারে। আর আরও ডিটেলসে যদি যেতে চাই, তাহলে এই জায়গায় AWS এর যে ইনফ্রাস্ট্রাকচারটা, যে জিনিসটা আমরা শিখবো এই কোর্সের মাধ্যমে, সেটার এই জায়গায় বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। যে ইউজার কুয়েরি দ্য ডিএনএস থেকে তারপর ক্লাউড ফ্রন্ট রাউট 53-তে যায়, রাউট 50 থেকে ক্লাউড ফ্রন্ট থেকে S3-তে। আবার রাউট 53 থেকে ওই যে যখন আমি ফর্মটা সাবমিট করি, তখন এই ফর্মটা একটা এপিআই কল হয় এপিআই গেটওয়েতে। সেই এপিআই গেটওয়ের সাথে একটা ল্যামডা ট্রিগার সংযুক্ত করা আছে। এই ল্যামডা ট্রিগারে তখন এই ল্যামডা এই এসিএসকে কল দেয়। তখন এই এসিএস আমাদের যেই লোকটা রেজিস্টার করলো সেই রেজিস্টারের কাছে ইমেল চলে যায়। আর এই ল্যামডাতে একটা রোল অ্যাসাইন করে দিছে যে ল্যামডা কোথায় কোথায় পারমিশন পাবে। তো এই টেকনোলজিটা টোটালি সার্ভারলেস টেকনোলজি। এখানে আপনার কোনো সার্ভার প্রভিশন করা লাগে না, বা এখানে আপনার কোনো সার্ভার ম্যানেজও করা লাগে না। ঠিক যতটুক আপনি ব্যবহার করবেন, ঠিক ততটুকুর উপরেই আপনাকে পেমেন্ট করা লাগবে। তো প্রতিদিন যদি আপনার এই ওয়েবসাইটটাতে যদি 1000 লোকও ভিজিট করে, তাহলে প্রত্যেক মাসে আপনার 30,000 লোক ভিজিট করলো। তো 30,000 লোকের জন্য এই সার্ভারে ল্যামডা এবং এপিআই গেটওয়েতে যে বিল আসবে, সেই বিলটা মানে নগণ্য, অতি নগণ্য, নাও আসতে পারে আর কি। তো এটা হলো গিয়ে যে মোটামুটি আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার একটা ইন্টারনাল ওভারভিউ আপনাদের সামনে দেখানো হলো।